একটা প্ল্যাটফর্ম, একটা অসহায় মা আর চিরদিনের মতো হারিয়ে যাওয়া একটা শিশুর চিৎকার। কিন্তু প্রশ্ন হলো, এই সমাজ কি সত্যি ন্যায় দিতে পারে? আজকের গল্প শুধুই একটা অপহরণ নয়, এটা একটা লড়াই, একটি মায়ের, একটি অপরিচিতের আর গোটা ব্যবস্থার বিরুদ্ধে। এটি একটি সিনেমা যা থ্রিলার হলেও হৃদয় ভেঙে দেয়। আজ আমরা আলোচনা করব 2023 সালের আলোচিত চলচ্চিত্র স্টোলেন মুভিটিকে নিয়ে। আজকের এই ভিডিওতে থাকবে স্টোলেন মুভিটিকে নিয়ে বিস্তারিত কিছু রিভিউ, তাই শেষ অবধি দেখার অনুরোধ রইল। স্টোলেন শুরু হয় ভারতের এক প্রত্যন্ত অঞ্চলের ছোট্ট একটি ট্রেন স্টেশন থেকে, যেখানে ঝুম্পা মাহাতো, একজন দরিদ্র আদিবাসী নারী, তার 5 মাসের শিশু সন্তানকে নিয়ে ট্রেনে ওঠার অপেক্ষায়। আচমকা অজানা এক ব্যক্তি ভিড়ের মধ্যে সুযোগ নিয়ে তার শিশুটিকে চুরি করে নিয়ে যায়। ঝুম্পা চিৎকার করতে থাকে, কিন্তু আশেপাশের কেউই খুব একটা গুরুত্ব দেয় না। পুলিশের কাছেও সাহায্য চাওয়া বৃথা, কারণ তার গরিব পরিচয়, আদিবাসী হওয়া আর শিক্ষার অভাবের কারণে তাকে কেউ খুব একটা গুরুত্ব দিতে চায় না। এই ঘটনায় হঠাৎ যুক্ত হয়ে যায় দুই শহুরে ভাই গৌতম ও রমন। গৌতম একজন মিডিয়া কর্মী, মিতভাষী ও যুক্তিবাদী, অন্যদিকে রমন একটু আবেগপ্রবণ এবং নিজের নৈতিক মূল্যবোধে দৃঢ়। তারা ঝুম্পার কাহিনী শুনে প্রথমে অস্বস্তি বোধ করে, কিন্তু রমন ঠিক করে শিশুটিকে খুঁজে বের করার। গৌতম শুরুতে দ্বিধায় থাকলেও ভাইয়ের অনুরোধে তার সাথে যুক্ত হয়। এই অনুসন্ধান তাদেরকে নিয়ে যায় ভারতের বিভিন্ন স্তরের সমাজ প্রশাসনের কাছে। তারা স্থানীয় থানায় যায়, রাজনীতিবিদের কাছেও সাহায্য চায়, কিন্তু বারবার হতাশ হয়। বিভিন্ন জায়গায় তারা দেখে শিশু পাচার কিভাবে একটি সুসংগঠিত অপরাধ চক্রের মাধ্যমে চলে, আর কিভাবে সমাজের বিত্তবান অংশ ও প্রশাসন অনেক সময় তার চোখ বুজে মেনে নেয়। এক পর্যায়ে তাদের সামনে আসে এক কঠিন প্রশ্ন: তারা কি শুধু একজন মায়ের সন্তানকে খুঁজে দিতে চায়, নাকি এই গোটা ব্যবস্থার বিরুদ্ধে কিছু করতে চায়? মুভিটির গতি ধীর কিন্তু মনোযোগ কেন্দ্রিক। এতে নেই কোনো অতি নাটকীয়তা বা ক্লিশে অ্যাকশন, বরং রয়েছে বাস্তবতার কষ্টকর প্রতিচ্ছবি এবং এক ধরনের চাপা টানটান উত্তেজনা। দৃশ্যপট এবং ক্যামেরার কাজ একে আরো জীবন্ত করে তোলে। বিশেষ করে ভারতের গ্রামীণ বাস্তবতা নিখুঁতগুলো তুলে ধরা হয়েছে। অভিষেক ব্যানার্জির অভিনয় নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। তিনি তার চরিত্রে এতটাই বিশ্বাসযোগ্য, দর্শক তার অনুভূতিকে নিজের মনে করে ফেলতে বাধ্য। মিয়া মেলজারের সংযত ও আবেগময় পারফরমেন্সেও আলাদা করে নজর কাড়ে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে, এই মুভিটি সম্পূর্ণটা রিয়েল লাইফের উপর বেস করে বানানো হয়েছে। তাই এই মুভির এন্ডিংটা মানুষ যেরকম এক্সপেকটেশন রেখেছে সেরকম নাও হতে পারে। এবং শেষে বাচ্চাটিকে তারা বাঁচাতে পেরেছে নাকি তার সাথে অন্য কিছু ঘটেছে, সেটি জানতে হলে অবশ্যই আপনাদেরকে এই মুভিটি দেখতে হবে।